এখন বলেন আপনি হচ্ছে দইটা কিভাবে মেপে কিভাবে বিক্রি করেন, যেটা করেন সেটাই বলেন। দুধের থেকে শুরু করা লাগবে না, শুধু এখন এইটা বলেন যে হচ্ছে আপনি এটা বিক্রি করেন কিভাবে, কতটুকু বাদ দেন, কিরকম করে করেন সেটা বলেন। আপনি যেভাবে করেন সেটাই বলেন। আপনি জানায় কতটুকু করি সেটা বলা লাগবে না, শুধু কিভাবে বিক্রি করেন, কিভাবে মাপেন, কতটুকু বাদ দেন সেটা বলেন। এটা খুঁটি হিসাবে কথা। হ্যাঁ, এবারে 300 বার, আরেকটা দিয়ে 400 বার, কোনটা 400 বাদ দেন? এটাই তো বড় খুঁটি নাকি? না এটা ছোট খুঁটি। আচ্ছা, এটাকে 300 বাদ দেন। আমি এই 300 বার। আচ্ছা, এটাতে 300 বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে আপনি দই হিসেবে বিক্রি করেন, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখেন আপনার এই যে খুঁটিটা আছে, এটার মানে খালি খুঁটির ওজন কতটুকু ভেজা ছাড়া? এটা তো ভেজা ছাড়া আছে, তাই না? জি, ভেজা ছাড়া এটাতে আছে কত? 785 নাকি কত? আচ্ছা, 785 গ্রাম। এখন এই খুঁটিটার ওজন ভেজা ছাড়াই আছে 785 গ্রাম, কিন্তু আপনি বিক্রি করার সময় বাদ দিচ্ছেন 300 গ্রাম। বাদ দিয়ে যেটা থাকে সেটা আপনি 110 টাকা কেজি বা 120 টাকা কেজি যেটাই হোক সেটা আপনি বিক্রি করেন, তাই তো? এখন আপনার এই দইয়ের পাতিলের ওজন যদি হচ্ছে আপনার 800 গ্রাম হয়ে থাকে আর আপনি যদি বাদ দেন 300 গ্রাম, তাহলে আর দইয়ের পাতিল কতটুকু থাকলো? 500 গ্রাম নাকি? মানে ভেজা ছাড়াই কিন্তু এটা কিন্তু ভেজা ছাড়াই 500 গ্রাম। এখন এই 500 গ্রাম যদি 110 টাকা কেজি হয়, এই 500 গ্রাম খুঁটির দাম কয় টাকা হয়? 55 টাকা। তাহলে আপনি এই যে খালি খুঁটির দামই ওই 300 গ্রাম বাদ দিয়ে, আমি যদি আপনি 300 গ্রামও ধরেন তাহলে তো আরো বেশি হবে। আমি ওই 300 গ্রাম বাদ দিয়ে এই 500 গ্রাম খুঁটির দামই আসতেছে 55 টাকা। এই খুঁটি উনি বেচতেছে 55 টাকা দিয়ে। উনি বুঝুক, আপনার 30 কেজি রাখলে হয়ে যাবে। এখন আমরা চিনি দেবো, কতটুকু বলছেন? চিনি দিলে পরে ধর 30 কেজি নিচে নামাইয়ে আমরা দুধটা ঢালে ফেলা দেবো। আচ্ছা, ঠিক পাইছেন? তাহলে দুধ আগে আপনার দুধ টিকবে আপনার 25 কেজি। টিকলো, কথা বলছেন? 25 কেজি খুঁটি খাইয়ে এই যে খুঁটি বাদ দেবো, 300 গ্রাম হোক 400 গ্রাম বাদ দেবো, সেখানে হবে আপনার দুধ থাকবে 1 মণ। এই খুঁটি সহকারে মাটি সহকারে 1 মণ হয়। আচ্ছা, এই হিসাব করে আমরা দিচ্ছি। আপনি সেই হিসাবই করেন, কোনো সমস্যা নেই। ভালো। হ্যাঁ, আপনার হচ্ছে ধরেন 1 মণ দুধ 40 কেজি আপনি দিলেন, দিয়ে ধরলাম আমরা এটা 30 কেজি হয়ে গেল, আপনি জ্বালিয়ে দিলেন 30 কেজি। আর এটার সাথে আপনি 10-12 কেজি চিনি যোগ করবেন, এই চিনি কি হাওয়া হয়ে যাবে? এটাকে চিনি এটা থাকবে, চিনিও কি উড়ে যায়? দাঁড়ান, শেষ করতে দেন। আচ্ছা বলেন। আচ্ছা বলেন। কাঁচা দুধ থাকবে 1 মণ। কাঁচা দুধ 4 ভাগের 1 ভাগ শুকাই আমরা। তখন দুধ হয় 30 কেজি। 30 কেজি পরে আমরা মনে বাঁধে দিই 3 কেজি। আচ্ছা, তারপর হয়ে গেল 42 কেজি। ওটা আবার আগে যে ধাপ ছিল এক ধাপ কমাইছো, তারপরে 1 ভাগ সেম টু সেম ভাবে আবার কমাই আনবে। কতটুকু হবে? তখন আমাদের 27 কেজি আসবে। 27 কেজি মানে ওরকম মাপা হয় না। 25, 27, 28 এরকম হয়ে একটা মাপ আসে। তখন এই যে দইটা আসে আপনার 1 মণ দুধে আসে 27 কেজি হয়। আর চিনি সহ? চিনি সহ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার 16টা খুঁটি দিলে পরে আর 15টা দেই, আর 14টা এরকম খুঁটি। সেটা হোক, কোনো সমস্যা নেই, আপনার 14-15টা খুঁটি হোক, কিন্তু আপনি সেই দইয়ের দাম নেন, কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু আপনি এখানে যে খুঁটি 500 গ্রাম নিয়ে নিচ্ছেন, এই খুঁটি যে আপনি বেচতেছেন 110 টাকা কেজি, সেটা কি বুঝতে পেরেছেন? সেটা তো বুঝতে পারছি। এখন এত সারে আমরা খাচ্ছি, আমাকে শেষ করতে দেন, শেষ করতে দেন। আপনাদের তো বিএসটি লাইসেন্স আছে? যে লাইসেন্স করা হয়নি এখন। আপনি তো দই উৎপাদন করতে পারবেন না। না, আমরা আপনাকে দই উৎপাদন করতে হলে বিএসটি লাইসেন্স লাগবে। বিএসটি লাইসেন্সে কি আছে সেটা মানতে হবে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর আপনি দই 110 টাকা কেজি বেচবেন না 150 টাকা কেজি বেচবেন না 140 টাকা কেজি বেচবেন, এটা একান্তই আপনার ব্যাপার। আপনি ন্যায্য মূল্যে সেটা বিক্রি করবেন, কিন্তু আপনি সেইটার নাম করে আপনি ওই খুঁটি বেচে দিবেন 110 টাকা কেজি, এটা তো হবে না। এটা কি হবে? আমি কি কথা বোঝাতে পেরেছি? আপনার খালি খুঁটির ওজন ভেজা ছাড়াই এটার ওজন আছে 800 গ্রাম, আপনি বাদ দিচ্ছেন 300 গ্রাম, 500 গ্রাম তো আপনি খুঁটি বেচে দিচ্ছেন। ঠিক আছে, এখন কাস্টমার তো এগুলো আসলে দেখে না। অবশ্যই আপনি তো কাস্টমার
আমাকে দেখার সুযোগই দেন না, সেই সুযোগ কি দেন? আমি এই জায়গায় এসে শোনেন, আমি আমাকে শেষ করতে দেন। আপনি তাহলে এক কাজ করেন, ওই যে মনে করেন ওইখানে একজনে খুন করে আসছে, মার্ডার করে আসছে, একজন মাদক খাচ্ছে, আপনিও আমিও চলেন মাদক খাই, খাবো? তো পুরো আপনার এক জায়গায় করবেন কেন? আপনি কি ন্যায্য কাজ করছেন? এটা ন্যায্য না, একদমই যে ন্যায্য তা না, কিন্তু যে কাস্টমার নেয় কাস্টমার তো জানেই না, দেখে নেবে কেমনে? ওরে না, আপনি তো দেন না, আমরা তো দোকানে যাই। আপনি বলেন যে ওই যে যখন 2 কেজি 2.5 কেজি যখন দই থাকে তখন ওটার ভিতরে আপনারা বাদ দেন 400 গ্রাম বেশি নিতে হবে, 400 গ্রাম। আর দাম বেশি দিবেন আপনি, কমে দিবেন না তো। জনগণ না নিলে না নেবে, জনগণ নিবে না, এর জন্য আপনি জনগণ তো ওটা ওইসব বোঝে না তো, সবই বোঝে। এইভাবে হয়। এই করেন আপনারা, জনগণ, আমরাও জনগণ, আমরাও কিনতে যাই, দই কিনতে গেলে জনগণের যে অভিযোগ জানেন, কি অভিযোগ? যদি ওই কথা জিজ্ঞেস করে এই ধরা নাকি আমি আপনি দই নিলে নেন, না নিলে চলে যান। আমরা জানি জনগণের সাথে কি ব্যবহার হয়, সেটা আমরা জানি, কিন্তু আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আপনার খালি খুঁটি ওজন 800 গ্রাম, সেখানে আপনি 500 গ্রাম খুঁটি রাখছেন। এই দইয়ের দাম কয়টা এই কেজি হলো? স্যার আরেকটা বিষয় আছে তো, আসলে আপনার দই উৎপাদন করতে হলে আপনাকে বিএসটি লাইসেন্স নিতে হবে। লাইসেন্সে যেই বিধিগুলো বলা আছে সেগুলো মানতে হবে। আপনার এটার গায়ে স্টিকার দিতে হবে, কবে উৎপাদন হয়েছে, এখানে কি কি উপাদান আছে, এবং এটা হচ্ছে মূল্য কয়টা, ওয়েট কতটুকু, সব দিতে হবে। আপনার মন করা করলে হবে না, আপনার পুরো কি করেছেন না করেছেন ওটা ব্যাপার। আমি এখন আজকে এসেছি এভাবে, এখন আমি যেভাবে বলবো বিএসটি যেভাবে আইন আছে সেভাবে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? মন গড়া কাজ করলে তো হবে না, মন গড়া কাজ করে আপনি আপনার বাসায় খান, কোনো সমস্যা নেই। ওই দোকানে বেচতে হলে আইন অনুযায়ী সবকিছু মেনে ওভাবেই করতে হবে। ওই খালি খুঁটি 500 গ্রাম বেচে দিবেন, ও হবে না। কথা বুঝাতে পেরেছি? এটা সবার জন্য। মানে যে উৎপাদন দেখছে এনে বসে বিএসটি এর মধ্যে কি কি বানালেন এটা লেখা এটা আপনার একার জন্য না, এটা সবার জন্য। কবে পালালেন আপনি এতদিন ধরে চলে এসেছেন, কি কি বানালেন থাকলে একটু মানুষ করা যাবে, করা যাবে। তাই তো। আর দোকানের কথা বললেন, দোকানে গেলে কাস্টমারকে ওভাবেই বলা হয়। আপনি নিলে নেন, না নিলে জানেন তো ভাই। হয় কি না বলেন? অবশ্যই অবশ্যই হয় না? অনেক ক্ষেত্রে হয় যায়, আমার ক্ষেত্রে হয় না। যারা হয়তো একটু কাস্টমার ভালো আছে বা হচ্ছে বোঝা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ তো এই করবে। তাহলে এটা তো করা যাবে না। তো বিএসটি লাইসেন্স নিতে হবে এবং ওখানে ওগুলো দিতে হবে। আর লাইসেন্স নেওয়ার আগে থেকে আপনারা একটা প্র্যাকটিস করবেন, ওখানে লেভেল লাগান। আপনার বইয়ের কাছে নাম আছে, লেভেল লাগে, লেভেল লাগে। লেভেল দিয়ে ওখানে লেভেল দিবেন, দিয়ে কবে উৎপাদন হয়েছে, মেয়াদ কয়দিন, এখানে নেট ওয়েট কতটুকু, নেট ওয়েট মানে মেয়াদ কয়দিন? কুড়ি বাদে শহর কতটুকু ওজন ওটা লাগে লেগে কথা বুঝতে পেরেছেন? আর হচ্ছে এই দইয়ের কালার এরকম হয় কিভাবে, কি জানি দইয়ের কালার দই না না রং নাই। কিনতে পারে না এত এটা দই না, না কালাই হচ্ছে। না জানি শুনে কম ভালো লাগে না। আমরা কোনোদিনও রং নিজেকে হয় খারাপ কোনো কিছু পেয়েছি না। এটা খুবই ভালো, যদি এরকম হয় তাহলে তো সেটা খুব ভালো। রঙিটা রঙি হয়। আচ্ছা আচ্ছা। লাইটও লাগবে না, ধরে যাবি তো লাড়ি দেন। আমি বলেছি আমি বানাচ্ছি, তাহলে সারাদিন সাথে থেকে বানাই। এটা খুবই সাধুবাদ পাওয়ার বিষয় যে আপনারা কিছু দিচ্ছেন না, ভেজাল কিছু। আমি আজকে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে গেলাম, এর পরবর্তীতে হবে না। আর লাইনটা ওভাবে লাগাইতে হবে, আপনি বুঝবেন। ঠিক আছে?